যে পরিচয় গোপন করে আদর্শ প্রতিষ্ঠা করা যায়, বা অসততা অনৈতিকতার আশ্রয় নিয়ে কি কোনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় রাজনীতিতে? আপনি যদি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করেন, আস্থা রাখেন, তাহলে একটা জিনিস আপনাকে মনে করতে হবে, আপনার 3টা জায়গার ঠিকানা থাকবে। একটা বাসা, একটা রাজপথ, একটা জেলখানা। অর্থাৎ আপনি সরকারের বিরোধিতা করতে গেলে সরকার আপনার গ্রেপ্তার করে জেলখানায় নিতে পারে। আপনি যেহেতু গণতান্ত্রিক আন্দোলনে আছেন, আপনি হিংস্রতার মধ্যে মানুষের ক্ষতির কারণ না, জনগণের পক্ষ নিয়ে আপনি কাজ করেন, আপনি তো বাসায় থাকবেন, লুকিয়ে থাকা তো কোনো কারণ নাই। তো যেই জায়গাটায় আপনি গণতান্ত্রিক রাজনীতি ধারণ করেন না, সেই জায়গায় আপনি পরিচয় আল করার প্রশ্ন দেখা দেবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে গত 3টে পিরিয়ডে শেখ হাসিনার সময়ে ছাত্রদল অধিকাংশ সময় নির্যাতিত হয়েছে, এবং ছাত্র দল নাম নিলে তাকে হলে ঢুকাতো, ক্যাম্পাসে ঢুকাতো করেছিল বিশেষ বিশেষ ক্ষেত্রে পারমিশন নিয়ে, বিভিন্নভাবে তার পরীক্ষা পর্যন্ত দিতে হয়েছে, ক্যাম্পাসে থাকতে পারে না। কিন্তু এরা সব কিছু আড়াল করে ছাত্রলীগ, তার ছাত্রলীগ তখন, যখন ছাত্রলীগ আবার গণঅভ্যুত্থানে বা তাদের এই যে গণঅভ্যুত্থানের আগে আগে নিষিদ্ধ হচ্ছে, তখন কিন্তু তারা আবার ছাত্রলীগ না। যখন পরিস্থিতির বিবেচনায় মনে হচ্ছে এখন প্রকাশ হতে হবে, তখন ওই ছাত্র লীগের ভয়ঙ্কর ছেলেটাও শিবির হয়ে যাচ্ছে। এবং এই ছাত্র সংঘ থেকে রূপান্তরিত হয়ে জামাত ইসলাম হয়ে যাচ্ছে। সেই জন্যে গণতান্ত্রিক আন্দোলন, আইনের শাসন, শিষ্টাচার বহির্ভূত না, তাহলে আপনি কেন লুকিয়ে থাকবেন? যেমন আমি ব্যক্তিগতভাবে যেহেতু গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম ছাত্র জীবন থেকে, আমরা কখনো সরকার যখন গ্রেপ্তার করছে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা মামলা, জেলে রাখছে দিনের পর দিন, বছরের পর বছর। আমরা রাজপথে বিরোধিতা করছি সরকারের, শেখ হাসিনার সরকারের। এখানে অসুবিধা মানে যতই পড়ি না কেন, আমাদের ছেলেরাও বিশ্ববিদ্যালয়ে যত নির্যাতিত, ছাত্র দল আর শিবিরের মধ্যে পার্থক্যটা এই জায়গায়। এখন তারা যেগুলো দাবি করছে সবটাই আমি বলবো সময়ের সুবিধা ভোগ করার জন্যে তারা নিজেদেরকে যে পরিচয় দিচ্ছে, পরিচয়টা আদৌ সত্যি না। যেমন ছাত্র রাজনীতি করা যাবে না শিক্ষাঙ্গনে, কারা বলতো? আইয়ুব খান বলতো। যদি আমি পাকিস্তান আমলে আইয়ুব খানকে বিরোধিতা করে এই দেশের ছাত্র সমাজ ৬২ ছাত্র আন্দোলন, ২১শে ফেব্রুয়ারি, ৬৯ গণ অভ্যুত্থান, এমনকি মুক্তিযুদ্ধ আমি বিশ্বাস করি, তাহলে তো তারা ক্যাম্পাসকে তো চ্যালেঞ্জ করছে সরকারকে, আইয়ুব খানকে, ইয়া খানকে চ্যালেঞ্জ করছে না? তাহলে আজকে যারা বলছে না রাজনীতি করা যাবে না, মানে শিক্ষাঙ্গনে, এখানে যা কিছু গৌরবময় রাজনীতির ক্ষেত্রে, ছাত্র রাজনীতির ক্ষেত্রে, এবং নতুন নতুন ভাবনা যেগুলো আসছে এই ক্যাম্পাস থেকে আসছে। এবং প্রথম এরশাদ বিরোধী আন্দোলন আমি নিজে যেখানে সম্পৃক্ত ছিলাম, আমরা কিন্তু চ্যালেঞ্জ করছি, অনেকেই তখন এটাকে এক ধরনের পাগলামি মনে করছে, কিন্তু এটি আজকে দিনে প্রমাণিত হয়েছে। সেই সময় ছাত্র দল এবং ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য ছাত্র সংগঠন যারা চ্যালেঞ্জ করছে এরশাদকে, কেউ কেউ হয়তো গোপনে গোপনে সমর্থন দিতে পারে, তার ভিতরে ওদেরকেও হয়তো পাওয়া যেতে পারে যদি ইতিহাসে ঘাটাঘাটি করা যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ছাত্র রাজনীতি করা যাবে না, পক্ষান্তরে এরা স্বৈরতান্ত্রিকতার পক্ষে। এই দেশে জেলখানায় পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার ভিতরে একটা নাম করে বলে দিই, আপনার মাহবুবুল্লাহ সাহেব জেলখানায় পরীক্ষা দিচ্ছেন, এখন শিক্ষক ঢাকায় বিশ্ববিদ্যালয়, কিছুদিন চট্টগ্রাম বিষয়, এরকম অসংখ্য আপনি ইয়ে করেন, কিন্তু আপোষ করেনি তারা। আরেকটি প্রসঙ্গে আসতে চাই, হাসনাত আব্দুল্লাহ সংসদে অভিযোগ করেছেন আবারও একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমি এই তরুণ রাজনীতিকে পার্লামেন্টে একেবারে তরুণতম প্রথম, হ্যাঁ তরুণরা কিছু কিছু সময় ভুল করতে পারে,
এবং সে বোধহয় কোন জায়গায় দেখলাম স্বীকারও করছে যে সে শিক্ষা মানে চেষ্টা করছে শিখার বুঝার সিনিয়রদের কাছ থেকে, এটা খুবই ভালো কথা। আর তরুণতম কথাটা হচ্ছে ওই যে কথা বললেন ভয়ের সংস্কৃতি, যারা গণতান্ত্রিক রাজনীতিতে থাকবেন, লড়াইটা করবেন। হাসিনার বিরুদ্ধে অনেকেই তার হাসিনার সঙ্গেও ছিল, তারা পরবর্তী সময় বেরিয়ে এসেও তো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। যখন ভয় জড়তা সবাই মিলে অস্বীকার করতে পারছে, তখনই তো গণতান্ত্রিক আন্দোলন গণঅভ্যুত্থান হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে স্বার্থনৈতিক গোষ্ঠী মহল এক ধরনের কিছু নিয়ন্ত্রণ করতে যেতে পারে, কিন্তু তরুণ রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, এদের তো শুধু সরকার কিন্তু এখানে থাকলে হবে না, সবাই মিলেই ওই সংস্কৃতিটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে যেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা গণঅভ্যুত্থান করেছি। সেই ভয়ের সংস্কৃতি আমরা স্বীকার করব কেন? আমরা এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করব। আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এটা শুধু সরকারের দায়িত্ব না, বা মহল বিশেষের দায়িত্ব না, সকলের দায়িত্ব। নিজের নিজের কথাগুলো বলা, নিজের নিজের অনুভূতি প্রকাশ করা, নিজের নিজের দাবি থাকলে তা জনসম্মুখে আনা এবং সরকারকে কনভিন্স করা। এটা তো নির্বাচিত সরকার, জনাব তারেক রহমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী। ত্রুটি থাকলে আলোচনা হবে, ত্রুটি থাকলে সমালোচনা হবে, এটাই তো গণতন্ত্র। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ভয়ের সংস্কৃতি আমরা যদি নিজেরাই বরণ করে নিই, তাহলে তো ভয়ের সংস্কৃতি থেকেই যাবে।